হাই ফ্রেন্ড, চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো বৃষ্টি বাদলের দিনে ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করব। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে একটু খিচুড়ি রান্না করব। খিচুড়িটা কিভাবে রান্না করো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো অবশ্যই চাল আর মুগের ডালটা চাল আর মুসুরির ডালটা কিন্তু একভাবে মানে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা পাত্রের মধ্যে দেখো রেখে দিয়েছি চাল আর মুসুরির ডালটা। আর এদিকে দেখো অল্প পরিমাণে মুগের ডাল নিয়েছি। আজকে কিন্তু দু রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করব। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু সেই খাওয়াটা আজকে জমে যাবে। তো খিচুড়ি রান্নার জন্য চালে ডালে সব একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি। আর চলো কি কি উপকরণ দেবো সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে পেঁয়াজ কুচি রেখেছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি আর আদা কুচি, আর কয়েক পিস আলু দেবো। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এবার সব আমার ধোয়া হয়ে গেছে। এবার চলো সবার প্রথমে আলুটাকে আমি ভালো করে আগে ভেজে নেবো। তো তার জন্য কি করেছি, কড়াইয়ের মধ্যে দেখো পরিমাণ মতন তেল দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি আলুটাকে ভেজে নেবো। এই যে আলুটা দিয়ে দিয়েছি। তো আলুটাকে লাল করে ভালো করে ভেজে নেবো। একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে একটু লবণ আর পরিমাণ মতন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। পরিমাণ হলুদ দিয়ে দিলাম, আর এই যে পরিমাণ লবণ হলুদ দিয়ে এবার এই যে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব। তো এই যে আলুগুলো ভেজে তুলে রেখেছি। এইবারে খিচুড়ি রান্নার জন্য কি কি ফোড়ন দেবো চলো একবার তোমাদেরকে দেখাই। এই যে দুটো তেজপাতা নিয়েছি, দুখণ্ড করে নিয়েছি, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর গোটা জিরে। তো এবার মশলাটা আমি তেলের পরে দিয়ে দিলাম। এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা জিরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এই যে খুব ভালোভাবে দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সবার প্রথমে আমি এই যে রসুন কুচি দেব। রসুন কুচিটা আগে একটু ভালো করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি এই যে আদা কুচি রেখেছিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিটা একটু ভাজা হলে আমি এবার পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব মশলা ভালো করে আমি এই যে এইভাবে নেড়ে চেড়ে নেবো। একটু পরিমাণ মতন লবণ ও হলুদও দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ। এইভাবে খিচুড়িটা রান্না করলে খেতে সেই টেস্টি, আর একটা ভালো ঘিরান বেরোয়। ও যা, সেই ঘিরানটাই কিন্তু সেই টেস্ট। যে কোনো রেসিপির ঝাঁজ ঘিরানি কিন্তু খেতে সেই লাগে, দারুণ লাগে। তো এবার দেখো আবার মশলাটা ভালো করে ভাজতে ভাজতে ঝাঁজ বেরিয়ে গেছে। এইবারে আমি ধুয়ে রাখা চালে ডালে এবার একসঙ্গে ভালো করে দিয়ে দেবো। চালটা ধুয়ে রেখেছিলাম, ডালটা এবার চাল আর ডাল দিয়ে দেবো। এবার চালে ডালে দিয়ে ভালো করে নেড়ে নেব। একটু ফুটে ফুটে আসলেই কিন্তু আমি জল ঢেলে দেবো। তো ওদিকে চালে ডালে ভালো করে আমার ভাজা হচ্ছে, আর এদিকে একটু কড়াইতে আমি মুগের ডালটা ভেজে নিলাম। ওই যে বললাম দু রকম ডাল দিয়ে রান্না করব। দু রকম ডাল দিয়ে খিচুড়ি রান্না করার টেস্টই আলাদা কিন্তু। তো এদিকে ভালোভাবে মুগের ডালটা আমি ভেজে নিই। তারপরে এর মধ্যে আমি মুগের ডালটাও অ্যাড করে দেবো। গরম আর চালে ডালে যদি সমান সমান না হয় খেতে কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো আমার মুগের ডালটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম। তো এবার এই যে মুগের ডালটা দিয়ে দিলাম। মুগের ডালটা দিয়ে যে নেড়ে নেব। এই যে যত ভাজবে তত কিন্তু ঘিরান সেন্টটা বেরোবে অন্যরকম। এবারে আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা। আলুটা দেওয়ার পরে একটু নেড়ে নেবো। আর ওদিকে দেখো পাশের উনুনে জল গরম হচ্ছে। এবারে আমি গরম জলটা দিয়ে দেবো। এদিকে গ্যাসটা বন্ধ করে দিলাম।
এবারে এই যে গরম জলটা দিয়ে দেব। তো জলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। এই যে এবারে আমি জলটা দিয়ে দিলাম। হলুদ দিয়ে দেব অল্প করে, হলুদটা তখন দেওয়াই ছিল, একটু হালকা পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর একটু লবণটা দিয়ে দেব। এইবারে ভালোভাবে ফুটে নিই চালে ডালে। এই যে নেড়ে দিলাম। এইভাবে খিচুড়িটা রান্না করে দেখবে, আমি যেভাবে রান্না করলাম, খেয়ে একবার বাড়িতে ট্রাই করে তোমরা দেখতে পারো। খেতে সেই টেস্ট, আর গরম গরম। ও তো দেখো আমার খিচুড়িটা পুরো রেডি। আর সঙ্গে একটু এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার একটু পরিমাণ মতন সর্ষের তেলটা এই যে এরকম করে ছড়িয়ে দিলাম। ও যা টেস্ট হবে না, দারুণ। এবার একটু নেড়ে নেব। হাতাটা নামিয়ে নিই।